আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা চলে এসেছি কৃষক রাকিব ভাইয়ের পেঁয়াজের জমিতে। তো রাকিব ভাই এখানে পেঁয়াজ উঠাইতেছে। রাকিব ভাই গেলে কি পেঁয়াজ? এগুলো ভাই লালতির হাগা পেঁয়াজ, লালতির জাতের হাগা পেঁয়াজ। পেঁয়াজ মাশাল্লাহ আল্লাহ দিলে ভালো পেঁয়াজ আছে ভাই। দেখেন এই যে দেখেন পেঁয়াজ, এক একটা পেঁয়াজ কত বড় বড় এক একটা পেঁয়াজ আছে, রক্তের মতো লাল টকটকা একবারে ভাই। খুব ভালো সুন্দর পেঁয়াজ হয়েছে। আগে আমি লাগাইছিলাম, মানে এবছর পেঁয়াজের দামটা কম ভাই, তারপরে ভাই আমার লসও কোনো খেতে দুই ফসল করছেন না? একই জায়গায় ভাই আমি কখনো এক ফসল করি না, এক জায়গায় দুই ফসল। এই জায়গায় মাল চিংড়ি করছি, মাল চিংড়িও দুইটা তিনটা ফসল থাকে। আবার এই যে দেখেন ভাই যে মরিচ লাগাইছি, এটা ভালো একটা জাত, মালিক সিটের সুপার হট। আবার আছে এগ্রোয়ানের নাগা ফাইভ প্লাস। মালচিং সারা দিছি, মালচিং দিছি, মানে দুইটা করার কারণ হইতেছে মানে মালচিংয়ে কতটুকু ফলন হয়, মালচিং সারা কতটুকু ফলন হয়, এটা দর্শকরে বোঝানোর জন্য আমি মানে এভাবে করছি। নিচের প্রজেক্ট আমার এটা মালচিংয়ের মরিচের ক্ষেত। মালচিং এর তোমরা ভিডিও একটা আছে আর কি না? ওটার ভিডিও দিব সামনে। তবে আজকে পেঁয়াজ উঠাইতেছি, পেঁয়াজের একটা ভিডিও দেওয়ার জন্য। রাকিব ভাই কত শতাংশ পেঁয়াজ লাগাইছেন? বা এই জায়গা আমি আগাম করছি তো, নামি তো আমার আছে 5 শতাংশ জায়গা করতে ভাই, 5 থেকে 6 শতাংশ। জমি প্রস্তুতের সময় কি কি সার দিছিলেন? জমি প্রস্তুতের সময় ভাই টিএসপি, পটাশ, ডিএবি, 3 ধরনের সার, কিছু মেডিসিন ছিল ভাই। এসে পেঁয়াজের জমিতে চাষ দিতে হয় কয়টা? পেঁয়াজ জমিতে ভাই 4টা 5টা 3টে, মানে মাটি বুঝতে ভাই। পেঁয়াজ ভালো হয় কোন জমিতে ভাই? হ্যাঁ, পেঁয়াজ ভালো হয় কোন জমিতে? পেঁয়াজ ভাই কি মাটিতে ভালো হয়? দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। বেলে দোআঁশ? দোআঁশ, এটা আমার বেলে দোআঁশ, এটা দোআঁশে ভালো হয় নামিতে। আর আগাম ভাই দোআঁশ মাটিতে ভালো হয়। তাতে আপনার এখানে যতটুকু আপনি পেঁয়াজ লাগাইছেন কিরকম টাকা খরচ হয়েছে? এই জায়গাটুকু ভাই আমার 5 শতাংশ, আমার তো বাড়ির পেঁয়াজ, তারপরে আমার একটা আনুমানিক এই জায়গাটা আমার 1015 টাকা খরচ দিচ্ছে। এখন পেঁয়াজের বাজার কেমন ভাই? হ্যাঁ তাই কি লস হবো না লাভ হবো? ভাই, আমার লস হয় নাই ভাই। মনে করেন যে আমার 15,000 টাকার মতন খরচ হয়েছে এই জায়গা। কিন্তু কোনো মানুষ আরো বেশি হয়েছে, কম হয়েছে, প্রতি বিঘাতে এবার 70,000, 80,000, 1 লাখের মতন খরচ গেছে। তবে এই আগাম এই সময় আমি যখন পেঁয়াজটা লাগাইছি, আমার এলাকায় আর 10টা কৃষক লাগাইছে, ওদের পেঁয়াজ 5,000 টাকা মন বিক্রি করলেও লাভ হবো না, মানে ফলন নয়। প্রতি বিঘাতে সর্বোচ্চ 20 মণ ফলন হয়েছে। আর আমি ভাই 5 শতাংশ জায়গা, মোটামুটি 2.5-3 শতাংশ জায়গাটা দেখান, ওই জায়গায় আমি উঠাইছি, আমার ভাই 5 মণ পেঁয়াজ হয়েছে। আমি ভাই 2,000 টাকা মন, হাটের মাথা 16 থেকে 18, 2,000 টাকা মন গেছে। আমি তাহলে ভাই তো ভাই একবার মোটামুটি 2,000 টাকা 10,000 মাথা টাকা গেছে। বিক্রি করছেন আর কি? হ্যাঁ, আমি পরশুদিন হাটে বিক্রি করছি 2,000 টাকা, একবার মাথার দাম। মানে ফলন হয়েছে বলো যে দেখেন, এক একটা পেঁয়াজ এক জায়গায় আল্লাহ দিলে বাদে দেখেন, এক জায়গায় 4টে 5টা পেঁয়াজ, 4টে 5টা। তারপরে পেঁয়াজের কালারও ভালো হয়েছে, খুবই সুন্দর, একদম লাল টকটকা। আর প্রতি শতাংশে আমার হিসেব করছি আমার 2 মণ করে পেঁয়াজ হয়েছে এই সময়। আবার পরে নামে একটা দিচ্ছে, ওটা আরো বেশি হবে, আল্লাহ দিলে 2 থেকে 3 মণ হবো প্রতি শতাংশ পেঁয়াজ। এই পেঁয়াজ ওঠানোর পরে যে মরিচ গাছ আমার দেখতেছি, বলতে ভালো, ফলনটা ভালো হয়েছে বলে আমার পোষাইছে আর কি। আমার মোটামুটি 2-3 হাজার টাকা লাভ হবো 5 শতাংশে। কিন্তু এই লাভ বাইরে লাভ না, কৃষকের যে পরিমাণ খরচ গেছে এই পরিমাণ লাভ, মানে এই জায়গায় এরকম লাভ হয় নাই। যে পরিমাণ খরচ বা এই যে আপনার মরিচ গাছে দেখতেছে যে পাতা কেমন জানি কুকড়ায় কুকড়ায় গেছে। কুকরায় ভাই আমাদের দেশে 2-3 বছর যাবত মরিচ হয়নি। আমি এই জায়গায় মরিচ লাগাবো না, তারপরে আব্বা বললো যে একটু লাগাও, মানে আগাম করে পেঁয়াজ লাগাও, পেঁয়াজের ভিতরে আমি ফালাই রাখবো নাকি, তার লেগে আমি এসে একটু করছি। এই দেন ভাই, আল্লাহ যদি দেয় এই পেঁয়াজটা দেখান, মানে একটা পেঁয়াজ লাগাইছি আমি, একটা পেঁয়াজে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেঁয়াজ হিসেবে একটা পেঁয়াজ লাগাই। আর এই যে পেঁয়াজগুলো ভাই কত বড় বড় পেঁয়াজ হয়েছে, মানে ফলনের দিকে এগিয়ে আছি, কিন্তু পেঁয়াজটা মনে করেন যে দামটা কম বাজার, 2,000 টাকা মন, তারপরেও খারাপ না। যদি আল্লাহ যদি দেয় 2,000 টাকা মন বেশি লস না, ভালো হইলে। আজকের ভিডিও এই পর্যন্তই। যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।